ঠাকুরের নাম নিলে কি হয়? এ প্রশ্নের খুব সুন্দর উত্তর দিয়েছেন স্বয়ং মা শারদা। তিনি বলেছেন, ঠাকুরের নাম নিলে কি হয় জানো? ধরো কর্মফল অনুযায়ী তোমার হয়তো একটা পা পুরোটাই কাটা যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি ঠাকুরের নাম নিলে, তখন আর পুরো পাটা কাটা গেল না, শুধুমাত্র একটা আঙ্গুল কাটা গেল। একেবারে বাস্তব সত্য কথা। আমাদের প্রতিটি ধর্মশাস্ত্রই একথা বলে। আসলে আমরা যখন মানবরূপে এই ধরাধামে জন্মগ্রহণ করেছি, তখন জ্ঞানত অজ্ঞানত আমাদেরকে কত পাপই না করতে হচ্ছে। আপনি হয়তো নানাভাবে চেষ্টা করছেন পাপ না করার। মিথ্যা কথা বলছেন না, চুরি করছেন না, হিংসা করছেন না, কাউকে কটু কথা বলছেন না, কাউকে ঠকাচ্ছেন না, পরের সম্পত্তিতে লোভ করছেন না, অপরকে আঘাত করছেন না বা কষ্ট দিচ্ছেন না, ইত্যাদি অনেক রকমভাবে চেষ্টা করে যাচ্ছেন পাপ না করার। তবুও আপনার অজান্তেই আপনার পায়ে পিষ্ট হয়ে কোনো পিঁপড়ে বা কোনো ক্ষুদ্র পোকা হয়তো মারা যাচ্ছে, অথবা আপনি হয়তো ফটাস ফটাস করে কয়েকটি মশাও মেরে ফেললেন। ওষুধ দিয়ে নষ্ট করে ফেললেন আপনার সুন্দর বাগানের ফুল গাছের অথবা ফলের গাছের ক্ষতিকর পোকা। এগুলোও কিন্তু এক প্রকার পাপ। এরকমভাবে আমাদের অজান্তেই বেড়ে চলে কতই না পাপের বোঝা। আর আমরা যারা ঈশ্বরের নাম নিয়ে আছি, তারা সকলেই খুব ভালো করে জানি যে কর্মফল সকলকেই ভোগ করতে হয়, কেউ বাদ যায় না। এখন আমরা যদি ঠাকুরের নাম নিই, জপ তপ করি, দান ধ্যান প্রভৃতি পুণ্য কাজ করে থাকি, তাহলে আমাদের পাপের কর্মফল কমে যাবে। এমনও হতে পারে যে আপনি এতই নাম জপ করেছেন যে আপনাকে কোনো খারাপ কর্মফল ভোগ তো করতে হলোই না, বরং আপনি ঈশ্বরের অশেষ কৃপা লাভ করতে সক্ষম হলেন। আপনার ঠাঁই হলো বৈকুণ্ঠে, কৈলাসে অথবা স্বর্গের কোনো মনোরম স্থানে। তাই সারাদিনের মধ্যে যত বেশিবার ঠাকুরের নাম নিতে পারবেন, ততই আপনার লাভ। তাই চেষ্টা করুন বেশি বেশি করে ঠাকুরের নাম নেওয়ার। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্যই হলো ঈশ্বর লাভ। একথা সর্বদা মাথায় রাখুন। আর যখনই সময় ও সুযোগ পাবেন, তখনই ঠাকুরের নাম গান করতে থাকুন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় জয় ঠাকুর।